আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন? ভালো নিশ্চয়ই লাগে। আসলে প্রজাপতি কার না ভালো লাগে? ছোট হোক বা বড়, প্রজাপতিকে সবার ভালো লাগে। এবারে ভাবুন, এই প্রজাপতির সূত্রপাত কি করে হয়। এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে, যেখানে সে সুরক্ষিত থাকে। গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে, তখন একটা কীট রূপে থাকে। কীট যে ভূমির ওপরে চলাচল করে, যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে। তারপরে তার মধ্যে আসে আরো একটা পরিবর্তন, তার ডানা গজায়। তখনই সে প্রজাপতি হয়। তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে। সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে। কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন? কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে। যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো, সে উড়তেই পারত না, কখনো প্রজাপতি হতেই পারত না। আমাদের সাথেও ঠিক এটাই হয়। আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি। সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই, কিন্তু এই বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায়। তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, মহান কাজ করতে চান, নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান, তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান। সুরক্ষা সীমা লঙ্ঘন করুন, এগিয়ে যান। প্রতিকূলতার সম্মুখীন হন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। সাহস করে এগিয়ে চলুন, আরো শক্তিশালী হয়ে উঠুন। তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন, তবেই আপনার ডানা গজাবে, আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন। রাধা রাধা।